আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করতে যাচ্ছি কিডস ক্রিয়েশনের নিয়মিত আয়োজন কিডস কিচেন। আমি তোমাদের সাথে আছি জরিফা নাওয়ার। নিশ্চয়ই অপেক্ষায় আছো নতুন একটু রেসিপির জন্য, তাই না? আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন লাজানিয়া। বাসায় লাজানিয়া শিট না থাকলে যে বানানো যাবে না বা খাওয়া যাবে না তা কিন্তু না, তাই আজকে নিয়ে এসেছি ঝটপট ব্রেড লাজানিয়া। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্যানটা হিট হতে হতে চলো দেখে নেই কি কি লাগছে। আমাদের লাগছে ব্রেড, চিজ, পেঁয়াজ কুচি, মাশরুম, অলিভ, লাল মরিচের গুঁড়ো, ময়দা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ কুচি। আরও লাগছে ঘন দুধ, চিনি, চিকেন কিমা, তোমরা এখানে বিফ কিমাও ইউজ করতে পারো। আর লাগছে টমেটো কেচাপ, অরিগানো, পাপরিকা, গোলমরিচ এবং লবণ। আর লাগছে বাটার। আরও লাগছে ক্যাপসিকাম এবং টমেটো। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি বাটার। আর আমরা এখন তৈরি করব হোয়াইট সস। বাটারটা আগে পুরোটা মেল্ট হতে হবে, তারপরে দিয়ে দিব ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এটাকে ফ্রিকোয়েন্টলি নাড়তে হবে যেন কোনো লাম্পস না হয়ে যায়। ময়দা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দেওয়ার সময় ফ্রিকোয়েন্টলি নাড়তে থাকতে হবে, যেহেতু ময়দাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দুধটা আমরা 2 ভাগে দিব। বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এখন ফ্রিকোয়েন্টলি নেড়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ময়দাটা যেন লেগে না যায়। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটু অরিগানো। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল লাজানিয়ার জন্য হোয়াইট সস। একটু পাতলা থাকতে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো ঠিক হবে। আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এখন হোয়াইট সস রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পালা। এটাকে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। হোয়াইট সসটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমাদের হোয়াইট সস। এখন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখন আমরা আগে কিমাটাকে প্রসেস করে নিব। মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন আমরা বাটারটাকে মেল্ট করে নিব। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে হালকা একটা গোল্ডেন কালার আনতে হবে। তোমরা এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারো বা অলিভ অয়েলও ইউজ করতে পারো, কিন্তু হোয়াইট সসে বাটার ইউজ করতে হবে। হালকা একটু গোল্ডেন কালার আসলে আমরা এখানে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা।
কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব লবণ, একটু অরিগানো, একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। এটা ঝাল বুঝে দিতে হবে। আমি এখানে হাফ চা চামচ ইউজ করছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যারা ঝাল বেশি পছন্দ করো তারা একটু ঝাল বেশি দিবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিমা। এখানে আমি 250 গ্রাম কিমা ইউজ করছি। এটা চিকেন কিমা, তোমরা এখানে চিকেন কিমার পরিবর্তে বিফ কিমাও ইউজ করতে পারো, অথবা তোমরা এখানে টিন ক্যানও ইউজ করতে পারো, অর্থাৎ এখানে তোমরা টুনা ফিশও ইউজ করতে পারো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটাও পছন্দ মতো ঝালের বিষয়। যেহেতু এটা চিকেন কিমা, এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা হতে থাকুক। এই পর্যায়ে আমরা টমেটো এবং ক্যাপসিকাম কেটে নিব। এখন আমরা কেটে নিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। আমরা একটু রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিব সবগুলো। একইভাবে কেটে নিচ্ছি ক্যাপসিকাম। চেষ্টা করতে হবে বিচিগুলোকে ফেলে দেওয়ার। ক্যাপসিকামগুলোকে চিকন চিকন করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, কাটা হয়ে গেল ক্যাপসিকাম আর টমেটো। এখন আমরা কেটে নিব অলিভ আর মাশরুম। এগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নিব। বন্ধুরা, ঠিক এরকম করে কেটে নিতে হবে। এবার কেটে নিচ্ছি অলিভগুলোকে আমরা গোল গোল করে কেটে নিব। এরকম করে কেটে নিতে হবে অলিভগুলোকে। সো বন্ধুরা, কাটা হয়ে গেল টমেটো, ক্যাপসিকাম, মাশরুম এবং অলিভ। এবার চলে যাচ্ছি একদম মেইন প্রসেসে এবং লাস্ট প্রসেসে। বন্ধুরা, লাজানিয়া বানানোর জন্য লাস্ট স্টেপে যাওয়ার আগে আমরা ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। ওভেনটা এখন প্রিহিট হচ্ছে, আর এরই মধ্যে আমরা আমাদের লাস্ট স্টেপটা করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হোয়াইট সস। লাজানিয়া তৈরির জন্য আমি এখানে একটা থিক হোয়াইট সস ব্যবহার করছি, যেহেতু আমি এখানে ব্রেড ইউজ করব। আর যদি শীট হয় তাহলে এটা আরেকটু লাইট হলেও হবে।
এবার দিয়ে দিচ্ছি চিজ। এরপর দিয়ে দিচ্ছি ব্রেড। ব্রেডগুলোকে শেপ করে বসাতে হবে। আমার বাটির জন্য একটা ব্রেড কেটে নিতে হবে মাঝখান থেকে। আমার সার্ভিং ডিশটার সাইজের জন্য আমাকে একটা ব্রেড হাফ করে কেটে নিতে হলো। আবারও দিয়ে দিচ্ছি হোয়াইট সস। হোয়াইট সসটাকে স্প্রেড করে দিচ্ছি ব্রেডে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। পুরোটা কিমা আমি একদম ভালো করে স্প্রেড করে নিচ্ছি, যেন পুরোটা অংশেই এই কিমাটার ফ্লেভারটা পাওয়া যায়, টেস্টটা পাওয়া যায়। বন্ধুরা, নিশ্চয়ই কিমা দেখে খুবই লোভ হচ্ছে, তাই না? কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় এক ভাগে খাবার রাখতেন, পেটের এক ভাগে খাবার রাখতেন, এক ভাগে পানি, আর এক ভাগ সবসময় খালি থাকতো। সেটা আমরা চেষ্টা করব ফলো করার। দিয়ে দিচ্ছি আরেক লেয়ার ব্রেড। এবার কিমাটাকে কভার করে দিলাম ব্রেড দিয়ে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট সস একদম লাস্টে। এই পর্যায়ে বাকি হোয়াইট সসটুকু স্প্রেড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি ফ্রেশলি চপড ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি অলিভ, মাশরুম আর রং বেরঙের ভেজিটেবলস দিয়ে। বন্ধুরা, এটা কিন্তু খুবই মজার একটা আইটেম, বাসায় ট্রাই না করলে একদম মিস। এ পর্যায়ে একটু বেশি অ্যামাউন্টে চিজ দিয়ে দিব, কারণ এটাই লাগিয়ে রাখবে আমাদের পুরো লাজানিয়াটাকে। ভালো করে চিজ দিয়ে কভার করে দিচ্ছি। এ পর্যায়ে আমি উপর দিয়ে দিচ্ছি হালকা একটু অরিগানো। এটা একটা খুবই সুন্দর ফ্লেভার দিবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাপরিকা। আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা যেহেতু আমরা কাঁচামরিচ আর লাল মরিচ ব্যবহার করেছি, তাই অত বেশি দিচ্ছি না। আমাদের ওভেনটা কিন্তু বন্ধুরা প্রিহিট হয়ে গিয়েছে। এবার এটাকে ওভেনে দেওয়ার পালা, কিন্তু তার আগে আমি আরো একটু অলিভস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা ডেকোরেশনের জন্য। মাঝখান দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। এ পর্যায়ে উপর দিয়ে হালকা একটু চিজ দিয়ে দিচ্ছি। ফাইনালি আমরা এটা ওভেনে দেওয়ার জন্য ফয়েল দিয়ে র‍্যাপ করে নিচ্ছি। বন্ধুরা, ফুললি র‍্যাপ করে নিয়েছি। বন্ধুরা, র‍্যাপ করা হয়ে গিয়েছে আমাদের লাজানিয়া। এবার ওভেনে দেওয়ার পালা। ওভেনে দেওয়ার আগে সতর্ক থাকতে হবে, হাতে যেন গ্লাভস পরে নেই। বন্ধুরা, এখন আমি এটাকে 30 মিনিটের জন্য বেক করে নিব।
বন্ধুরা 30 মিনিট হয়ে গেল। এখন আমরা দেখে নিই আমাদের লাজানিয়াটার অবস্থা কি। ওভেন থেকে বের করে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, স্মেলটা কি পাচ্ছো? এবার দেখি কি অবস্থা। একদম পারফেক্টলি বেকড। বন্ধুরা এবার টেস্ট করার পালা। আমি চেক করার জন্য একটা পিস কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি চিজি হয়েছে। বন্ধুরা এখন টেস্ট করার পালা। বন্ধুরা খুবই মজা হয়েছে। তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দেখে কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা বাসায় নিশ্চয়ই ট্রাই করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হলো। লাইক শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও আর সাবস্ক্রাইব করে কিডস ক্রিয়েশনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।